আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আমাদের সকলেরই খুব পরিচিত একটা রেসিপি। প্রায় আমাদের সকলের বাড়িতেই কিন্তু মাঝে মাঝে এই রান্নাটি হয়ে থাকে। সেটি হলো ডিমের অমলেট কারি। খুব সহজভাবে ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে এই রান্নাটি করে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে একটা বাটিতে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং 3টে কাঁচা লঙ্কা কুচি এবং হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো করে ডিমটা আমি ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে, এটা রেখে দেবো এক সাইডে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি খুব ভালো করে, আর একটা বড় টমেটোকে মিক্সিতে দিয়ে সেটাকেও খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ মতো তেল। তেল গরম হয়ে এলে ডিমের গোলা দিয়ে দেব, তারপরে অমলেটগুলো ভেজে একে একে তুলে নেব। সবগুলো অমলেট কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইয়ে দিয়ে দেব আরও কিছুটা তেল, তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু। 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে আলুটা মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। আলু এখানে ভাজা হয়ে গেছে। আলুটা এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই ফোড়নে দেব একটা তেজপাতা আর দেব হাফ টিস্পুন গোটা জিরে। তার সাথে দেব কিছুটা পেঁয়াজ কুচি, আধখানা পেঁয়াজ এখানে আমি নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা মিনিট 2 সময় নিয়ে হালকা একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও পেঁয়াজ আদা রসুনকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে সব কিছু ভালো মতো ভাজা হয়ে যায় এবং আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। সব কিছু এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। সব কিছু এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো। তার সাথে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে তার সাথে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে। ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে। ফিরে এলাম 5 মিনিট পরে। মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসেছে। মশলা আমার এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি অ্যাড করব পরিমাণ মতো জল। জলটা এখানে একটু বেশিই দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা দিয়ে দেব মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য। ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব।
ফিরে এলাম 10 মিনিট পরে। আলু এখানে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে 2-1টা আলু এভাবে করে একটু ভেঙে দেব। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা অমলেট। সবগুলো অমলেট এখানে আমি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আলতো হাতে একটু খুন্তির সাহায্যে এভাবে মিক্স করে নেব। তারপরে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে ডিমের মধ্যে ঝোলের মশলা খুব ভালো মতো ঢুকে যাবে। ফিরে এলাম 3 মিনিট পরে। আমার অমলেট কারি কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই অমলেট কারি বানানো কতটা সহজ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।